আসসালামু আলাইকুম। একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমার বেডরুমের পর্দাগুলি ধুয়ে দিয়েছি, বারান্দার গাছগুলোতে পানি টানি দিয়ে। এখন আমি চলে যাব দুপুরে রান্না। দুপুরে তো খাবো না, খাবো তো সেই ইফতার রাতে, তাই একটু দেরি করেই রান্না করছি। প্রথমে আমি মাংসগুলি ভিজিয়ে নিচ্ছি। মুরগির মাংস ভিজিয়ে দিলাম, এখানে কাচকি মাছটা ভিজিয়ে দিলাম। এগুলি ভিজতে ভিজতে আমি এদিকে তরকারি কেটে নেব। এখান থেকে আমার এই বাস্কেট থেকে টমেটো বের করে নিচ্ছি। একদম সুন্দর হয়ে আছে টমেটোগুলো। এই বাস্কেটটা আমি নতুন কিনেছি। এখানে খুব সুন্দর মতো আলু, পেঁয়াজ, টমেটো, সবজি সব কিছু একটা বাস্কেটের মধ্যে রাখতে পারছি। 6টা তাক আছে এটাতে। নিয়ে নিলাম কয়েকটা আলু। আমি কাচকি মাছটাও আলু দিয়ে রান্না করব, মুরগির মাংসতেও আলু দিব, তাই আলুগুলি একসাথে বের করে নিয়ে কেটে নিচ্ছি। আগে থেকে কেটে কেটে নিলে হয় কি, রান্নাটা করতে খুব সহজ হয়ে যায়। ফুলকপিটাও ফ্রিজে ছিল, ভাবলাম কি করা যায়। মাংস কেটে বেছে ধুয়ে নিয়েছি। আলু, এদিকে সবজিও কাটা হয়ে গেছে আমার। ফুলকপি, ছোট আলু, একটু পেঁয়াজ কলি ছিল, ওটাও দিয়ে দিলাম। আর টমেটো আলু দিয়ে আজকে মাংসটা করব। নর্মালি মুরগির মাংসে আমি টমেটো খাই না, আজকে দিব। আর এখানে কাচকি মাছ করব আলু টমেটো দিয়ে। আচ্ছা, মুরগির মাংসটাতে আমি মশলাগুলো প্রথমে মাখিয়ে নিচ্ছি। যথারীতি নর্মাল মশলা, আদা বাটা, রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া, লবণ, তেল সব কিছু দিয়ে একটু মেখে নেব। আজকে একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করব। একই জিনিস যদি একটু ভিন্ন ভিন্ন ভাবে রান্না করা হয়, টেস্টটা একটু ভিন্ন ভিন্ন লাগে, তখন কিন্তু খেতে একটু অন্যরকম লাগে, ভালোই লাগে। তো আমিও আজকে একটু অন্যভাবেই রান্না করব এটা। এখন আমি সব কিছু মশলার সাথে তেলও দিয়েছি, এখানে একটু মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি আর একটা কড়াইতে তেল গরম করে পেঁয়াজটা লাল লাল করে ভাজবো। ভেজে এখানে আমি গরম মশলাটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি যে কেটে রেখেছিলাম মাংসের জন্য আলু, সেই আলুটা এখানে দিয়ে দিলাম। আলু আর পেঁয়াজটা একটু ভাজা হলে, লাল লাল হলে মাংসটা দিয়ে দিব। আসলে ওই যে বললাম, একই জিনিস একটু ভিন্ন ভিন্নভাবে রান্না করলে একটু টেস্টও ভিন্ন ভিন্ন হয়, তখন ভালো লাগে খেতে, একটু ডিফারেন্ট টেস্ট আসে। আমি মাংস আর আলুটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমার মাংসটা হয়ে গেছে রান্না। এদিকে আমি সেই আলু, ফুলকপি আর পেঁয়াজ কলি, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ একবারে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। একটু শুকনো মরিচ দিয়ে অবশ্য প্রথমে তেলের মধ্যে ফোড়ন দিয়ে নিয়েছিলাম। আর এদিকে আমি কাচকি মাছের জন্য সেই আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, তেল, লবণ দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। মশলা দিয়ে শুধু রসুন বাটা দিয়েছি আর হলুদ মরিচের গুঁড়ো।